চলো আজকের আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভিডিও। দেখো এই ভিডিও থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো আগের ভিডিওটাতে আমি অগাস্ট কোথ নিয়ে বলেছিলাম, তো আজকের তোমাদের আমি হারবার্ট স্পেন্সার নিয়ে বলবো। দেখো হারবার্ট স্পেন্সার কে ছিলেন? হারবার্ট স্পেন্সার ছিলেন একজন ইংল্যান্ডের সমাজতাত্ত্বিক। উনি জন্মগ্রহণ করেছিলেন 1820 সালে। আমার প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু কোশ্চেনের উত্তর আছে, ঠিক আছে? প্রত্যেকটা কথাই কিন্তু তোমরা ভালো করে শুনবে। তাহলে আমি কি বললাম যে হারবার্ট স্পেন্সার কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইংল্যান্ডে। হারবার্ট স্পেন্সারের জন্ম সাল কত? 1820 সাল। 1820 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 1903 সালে। 1903 সালে উনি মারা গিয়েছিলেন। হারবার্ট স্পেন্সার উনি শৈশবে কোনো স্কুলে, প্রাতিষ্ঠানিক কোনো স্কুলে যাননি। উনি কাকার কাছেই মানুষ, কাকার কাছেই উনি, ওনার যে কাকা, উনি ওই কাকার কাছেই মানে বৈপ্লবিক দর্শন, মানে উগ্রপন্থী যেটা দর্শন, প্রাকৃতিক বিজ্ঞান, তারপর গণিতে শিক্ষা লাভ করেন। হারবার্ট স্পেন্সার একটা পত্রিকার সম্পাদক ছিলেন, দ্য ইকোনমিস্ট। দ্য ইকোনমিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর হারবার্ট স্পেন্সার কিছু তত্ত্ব, মানে উনি কিছু মানে গবেষণা করেছিলেন। কোন কোন বিষয়ের ওপর গবেষণা করেছিলেন সেটা হচ্ছে যে জৈবিক সাদৃশ্যবাদ, মানে অর্গানিক অ্যানালজি। জৈবিক সাদৃশ্যবাদ, অর্গানিক অ্যানালজি, বিবর্তনবাদ, এগুলো কিন্তু ওনার তত্ত্ব। আর কি না, যা সামাজিক বিবর্তনবাদ ও বিভিন্ন ধরনের সমাজ নিয়ে গবেষণা করেছিলেন। আর একটা রাষ্ট্রের তত্ত্ব, মানে দ্য থিওরি অফ স্টেট, এগুলো নিয়ে উনি গবেষণা করেছিলেন। তারপরে আসছে ওনার কিছু গ্রন্থ। কি কি গ্রন্থ উনি লিখেছিলেন, বই লিখেছিলেন, গ্রন্থ প্রবন্ধ রচয়িতা, সেটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স, 1 নম্বর সোশ্যাল স্ট্যাটিস্টিক্স। তারপর প্রিন্সিপালস অফ সাইকোলজি, প্রিন্সিপালস অফ ফিলোসফি, দ্য প্রিন্সিপালস অফ সোশিওলজি, দ্য প্রিন্সিপালস অফ বায়োলজি, দ্য স্টাডি অফ সোশিওলজি, দ্য স্টাডি অফ সোশিওলজি, ফার্স্ট প্রিন্সিপাল। তাহলে এইগুলো হচ্ছে হারবার্ট স্পেন্সারের মেন কথা, ঠিক আছে? এই যে সমস্ত কথাগুলো আমি বললাম, এই প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে আরেকবার আমরা রিপিট করি। যদি বলা হয় যে হারবার্ট স্পেন্সার কে ছিলেন, হারবার্ট স্পেন্সার ছিলেন ইংল্যান্ডের সমাজতাত্ত্বিক। হারবার্ট স্পেন্সারের জন্মসাল কত? 1820। হারবার্ট স্পেন্সার জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে 1820 সালে। মারা গিয়েছিলেন 1903 সালে। মারা গিয়েছিলেন 1903 সালে, মারা গেছেন উনি। উনি কিন্তু কোনো, মানে হারবার্ট স্পেন্সার কোনো প্রাতিষ্ঠানিক স্কুলে পড়াশুনো করেননি। হারবার্ট স্পেন্সার কোনো প্রাতিষ্ঠানিক স্কুলে পড়াশুনো করেননি। কার কাছে পড়াশুনো করেছিলেন? ওনার কাকার কাছে পড়াশুনো করেছিলেন। কাকার কাছ থেকে প্রাকৃতিক বিজ্ঞান, গণিত, তারপর উগ্রপন্থী দর্শন, যাকে বলছে র্যাডিক্যাল ফিলোসফি, এগুলো সম্বন্ধে উনি শিক্ষালাভ করেছিলেন কাকার কাছ থেকে, ঠিক আছে? তারপরে ওনার হচ্ছে ইংল্যান্ডের একজন, উনি হচ্ছে বিখ্যাত সমাজতাত্ত্বিক ছিলেন। এগুলো আসে কিন্তু কোথাকার সমাজতাত্ত্বিক? হারবার্ট স্পেন্সার, ইংল্যান্ডের। কি বললাম? ইংল্যান্ডের। আচ্ছা, তারপরে উনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দ্য ইকোনমিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন। হারবার্ট স্পেন্সার ইকোনমিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর ওনার কিছু গবেষণা, কি কি গবেষণা করেছিলেন, ওনার তত্ত্বগুলো কি কি? 1 নম্বর হচ্ছে জৈবিক সাদৃশ্যবাদ। কি বললাম? জৈবিক সাদৃশ্যবাদ, যাকে বলা হচ্ছে ইংলিশে অর্গানিক অ্যানালজি বলা হয় কোশ্চেনে, যে ওনার মানে জৈবিক সাদৃশ্যবাদ নিয়ে গবেষণা করেছিলেন কোন কোন তাত্ত্বিক। অনেকগুলো 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে হারবার্ট স্পেন্সার কিন্তু থাকবে, তোমরা দেখবে। তো কি হবে না, উত্তর হারবার্ট স্পেন্সার হবে। তাহলে জৈবিক সাদৃশ্যবাদের তত্ত্বের প্রবক্তাকে না, হারবার্ট স্পেন্সার। তারপরে আসছে বিবর্তনবাদ, মানে দ্য থিওরি অফ ইভলিউশন। তাহলে দ্য থিওরি অফ ইভলিউশনের তোমার কে তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন? না, হারবার্ট স্পেন্সার। তাহলে বিবর্তমান তত্ত্বের হচ্ছে একে গবেষককে হচ্ছে হারবার্ট স্পেন্সার।
তারপরে আসছে সামাজিক বিবর্তনবাদ। একটা হচ্ছে বিবর্তনবাদ আর একটা হচ্ছে সামাজিক বিবর্তনবাদ, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু হারবার্ট স্পেন্সার। তারপর টাইপোলজি অফ সোসাইটিস, মানে বিভিন্ন ধরনের সমাজ, ওনার যে বিভিন্ন ধরনের সমাজ ছিল, কি কি সমাজ ছিল, সরল সমাজ, যৌগিক সমাজ, দ্বিগুণ যৌগিক সমাজ, ত্রিগুণ যৌগিক সমাজ, এটা হচ্ছে চারটে ওনার সমাজ ছিল। সেই চারটেই সমাজ নিয়ে কে করেছিলেন না হারবার্ট স্পেন্সার। তারপরে রাষ্ট্রের তত্ত্ব, রাষ্ট্রের তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন হচ্ছে হারবার্ট স্পেন্সার। ঠিক আছে, তাহলে টোটাল আমি চারটে তত্ত্বের কথা, গবেষণার কথা বললাম। এরপরে আসছে না গ্রন্থ, ওনার হচ্ছে কটা গ্রন্থ না 6টা গ্রন্থ। কি কি না দ্য স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল স্ট্যাটিস্টিক্স, আর একটা প্রিন্সিপালস অফ সাইকোলজি, প্রিন্সিপালস অফ ফিলোসফি, প্রিন্সিপালস অফ সোশিওলজি, দ্য প্রিন্সিপালস অফ বায়োলজি, তাহলে দ্য প্রিন্সিপালস অফ বায়োলজি, দ্য প্রিন্সিপালস অফ সোশিওলজি, দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি, ফার্স্ট প্রিন্সিপাল, দ্য স্টাডি অফ সোশিওলজি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ওনার গ্রন্থ। এখান থেকে তোমাদের আসবেই একটা না একটা কোশ্চেন, তোমাদের আসবেই, যে ধরো দিয়ে দিল দ্য স্টাডি অফ সোশিওলজি গ্রন্থের লেখককে। ঠিক আছে, দ্য স্টাডি অফ সোশিওলজি গ্রন্থের লেখককে হারবার্ট স্পেন্সার। ফার্স্ট প্রিন্সিপাল গ্রন্থের লেখককে হারবার্ট স্পেন্সার। এরপরে তো হারবার্ট স্পেন্সার নিয়ে আমি কিছুটা তোমাদের বলে দিলাম, যতটুকু বললাম এগুলো একটুখানি মনে রেখো আর শুনবে আমার এগুলো ভিডিওতে। দেখো আমি কি কি বলেছি, এখান থেকে দেখবে তোমরা একটা দুটো তো পাবেই, আরও হয়তো পেতে পারো, কারণ এগুলোই আছে। তো তারপরে এবার আসছে কি এলিম ডুরখাইম। এলিম ডুরখাইম হচ্ছে, ইনি হচ্ছে না ফ্রান্সের সমাজতাত্ত্বিক ছিলেন। কোথাকার সমাজতাত্ত্বিক? ফ্রান্সের সমাজতাত্ত্বিক। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1858 সালে। 1858 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। তো এলিম ডুরখাইম হচ্ছে দ্য ইপিনালের একজন মেধাবী ছাত্র ছিলেন। দ্য ইপিনালের একজন মেধাবী ছাত্র ছিলেন। তাহলে আমি কি বললাম যে এলিম ডুরখাইম হচ্ছে ফ্রান্সের সমাজতাত্ত্বিক। 1858 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1917 সালে উনি মারা যান। মাত্র 59 বছর বয়সে তিনি মারা যান। এলিম ডুরখাইম হচ্ছে একমাত্র প্রথম অধ্যাপক, হ্যাঁ, সমাজতত্ত্বের প্রথম অধ্যাপক হচ্ছে এলিম ডুরখাইম। আর উনি হচ্ছে বরোদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এলিম ডুরখাইমের তত্ত্বগুলো কি কি না মানে উনি গবেষণা করেছিলেন পদ্ধতিবিদ্যা নিয়ে গবেষণা করেছিলেন, মানে হচ্ছে মেথোডোলজি, মেথোডোলজি নিয়ে গবেষণা করেছিলেন কে? এলিম ডুরখাইম। ডিভিশন অফ লেবার নিয়ে গবেষণা কে করেছিলেন? এলিম ডুরখাইম। সুসাইড, আত্মহত্যা সুসাইড নিয়ে গবেষণা করেছিলেন এলিম ডুরখাইম। আর একটা কি? সোশ্যাল ক্যারেক্টার অফ রিলিজিয়ান, মানে হচ্ছে ধর্মের সামাজিক চরিত্র নিয়ে কে গবেষণা করেছিলেন? এলিম ডুরখাইম। তাহলে কটা বললাম? টোটাল 4টে। এই 4টে হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, একটা সুসাইড, মেথোডোলজি, ডিভিশন অফ লেবার, আর দ্য ক্যারেক্টার অফ রিলিজিয়ান, সোশ্যাল ক্যারেক্টার অফ রিলিজিয়ান। এই 4টে হচ্ছে ওনার তত্ত্ব। এখান থেকে আসে যে ডিভিশন অফ লেবার নিয়ে গবেষণা কে করেছিলেন? এলিম ডুরখাইম। সুসাইড নিয়ে কে করেছিলেন? এলিম ডুরখাইম। মেথোডোলজি নিয়ে কে গবেষণা করেছিলেন? এলিম ডুরখাইম। তারপর সোশ্যাল ক্যারেক্টার অফ রিলিজিয়ান নিয়ে কে গবেষণা করেছিলেন? এলিম ডুরখাইম। এটা হচ্ছে টোটাল ওনার 4টে তত্ত্ব, এগুলো মনে রেখো। এরপরে আসছে ওনার গ্রন্থ, মানে উনি কি কি বই লিখেছিলেন। তো ওনার লেখা গ্রন্থগুলি হলো, একটা প্রথম হচ্ছে দ্য ডিভিশন লেবার ইন সোসাইটি,
ওনার গ্রন্থের নাম কি? দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, ওনার গ্রন্থের নাম। আর একটা হচ্ছে দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড। এগুলো কিন্তু আসে, ধরো বইয়ের নামটা বলে দিল, লেখকের নামটা লিখতে দিল, বা লেখকের নাম দিয়ে দিল, বইয়ের নামটা থাকলো, তো এরকম ঘুরিয়ে দেয়। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি লেখককে না এলিম ডুরখেইম। দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড বইটির লেখককে এলিম ডুরখেইম। সুসাইড গ্রন্থের লেখককে এলিম ডুরখেইম। তাহলে কি কি বললাম? দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থের লেখক এলিম ডুরখেইম। দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড গ্রন্থের লেখক এলিম ডুরখেইম। দ্য সুসাইড গ্রন্থের লেখক এলিম ডুরখেইম। দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখককে এলিম ডুরখেইম। তাহলে কি বললাম? দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখক এলিম ডুরখেইম। সোশিওলজি অ্যান্ড ফিলোজফি, সোশিওলজি অ্যান্ড ফিলোজফি গ্রন্থের লেখক হলেন এলিম ডুরখেইম। সোশিওলজি অ্যান্ড ফিলোজফি গ্রন্থের লেখক এলিম ডুরখেইম। দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখক এলিম ডুরখেইম। তাহলে দেখো, আমি তোমাদের টোটাল 5টা বইয়ের নাম বললাম, এই 5টা বই কিন্তু এলিম ডুরখেইম লিখেছেন। ঠিক আছে, তো এই যে আমি তোমাদের বারে বারে বললাম যাতে তোমাদের মনে থাকে, দেখবে এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবেই, মাস্ট পাবেই। তো এটা হলো এলিম ডুরখেইম সম্বন্ধে বললাম ছোট্ট করে। এরপরে আসছি আরেকজন, উনি হলেন আর একটা সমাজতাত্ত্বিক, ওনার নাম হলো ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার উনি হচ্ছে সমাজতাত্ত্বিক। তো আমাদের যে সমাজতত্ত্ব নিয়ে উনি লিখেছেন, উনি হচ্ছে ম্যাক্স ওয়েবার। কোথাকার সমাজতাত্ত্বিক? জার্মানির সমাজতাত্ত্বিক। কোথাকার? জার্মানির সমাজতাত্ত্বিক। ম্যাক্স ওয়েবার জন্মগ্রহণ করেছিলেন 1864 সালে। 1864 সালে ম্যাক্স ওয়েবার জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। জার্মানির আরফুটে জন্মগ্রহণ করেছিলেন 1864 সালে। জার্মানির আরফুটে 1864 সালে ম্যাক্স ওয়েবার জন্মগ্রহণ করেছিলেন এবং 1920 সালে মারা যান। 1920 সালে ম্যাক্স ওয়েবার মারা যান। উনি হচ্ছে বার্লিন কোর্টের আইনজীবীর পেশাতে নিযুক্ত ছিলেন। বার্লিন কোর্টে আইনজীবীর পেশাতে নিযুক্ত ছিলেন। পরে বার্লিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকে নিযুক্ত হন। তারপরে আসছি ওনার কিছু কিছু তত্ত্ব মানে উনি গবেষণা করেছিলেন কি কি নিয়ে না? সোশ্যাল অ্যাকশন। তাহলে কি বললাম যে ওনার তত্ত্বের মধ্যে সামাজিক ক্রিয়া হচ্ছে সোশ্যাল অ্যাকশন। সামাজিক ক্রিয়া নিয়ে উনি গবেষণা করেছেন। তাহলে সোশ্যাল অ্যাকশন নিয়ে কি গবেষণা করেছেন? না, ম্যাক্স ওয়েবার। আইডিয়াল টাইপ মানে আদর্শ রূপ আইডিয়াল টাইপ নিয়ে গবেষণা করেছেন ম্যাক্স ওয়েবার। আইডিয়াল টাইপ বা আদর্শ রূপ নিয়ে গবেষণা করেছেন ম্যাক্স ওয়েবার। প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থ মানে তত্ত্বের গবেষককে না ম্যাক্স ওয়েবার। মানে দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম মানে হচ্ছে প্রোটেস্ট্যান্ট নীতিবোধ এবং পুঁজিবাদী উদ্যোগ নিয়ে গবেষণা করেছেন ম্যাক্স ওয়েবার। 3 dimensions of stratification. 3 dimension of stratification এর মধ্যে হচ্ছে ক্লাস, স্ট্যাটাস, পাওয়ার এইটা নিয়ে গবেষণা করেছেন যে ম্যাক্স ওয়েবার। মানে স্তরবিন্যাসের 3টি মাত্রা। এখানে কোশ্চেন আছে যে ম্যাক্স ওয়েবারের স্তরবিন্যাসের কটি মাত্রা?
তিনটি মাত্রা। কি কি? শ্রেণী, মর্যাদা, ক্ষমতা। শ্রেণী, মর্যাদা, ক্ষমতা, এটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের তিনটি মাত্রা, মানে স্তরবিন্যাসের তিনটি মাত্রা। তিনি যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন নিয়ে গবেষণা করেছিলেন সমাজে, তার মধ্যে যে সামাজিক স্তরবিন্যাস কিসের জন্য হয় সেটা নিয়ে উনি বলেছিলেন যে শ্রেণী, মর্যাদা আর ক্ষমতা, এই তিনটি কারণের জন্য সমাজে স্তরবিন্যাস হয়। কে বলেছিলেন? ম্যাক্স ওয়েবার। ঠিক আছে। আর তারপরে আর একটা কি? কর্তৃত্ব মানে অথরিটি, কর্তৃত্ব মানে অথরিটি। আর একটা আমলাতন্ত্র, আমলাতন্ত্র ব্যুরোক্রেসি। তো এখানে না তোমাদের আমি যেগুলো যেগুলো বললাম এইগুলো হচ্ছে তোমাদের ধরো অথরিটি নিয়ে বলে দিল যে অথরিটি কে, লেখক কে, মানে কে গবেষণা করেছিলেন কর্তৃত্ব নিয়ে, এরকম ধরো দিয়ে দিল অগাস্ট কোদ, হারবার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার, দিয়ে দিল হচ্ছে ডারেনডার্ফ। তো তখন কিন্তু তোমরা যদি জানো, মনে থাকে, তাহলে তোমরা কিন্তু বলতে পারবে যে কর্তৃত্ব বা অথরিটি নিয়ে গবেষণা করেছিলেন আমাদের হারবার্ট স্পেন্সার, সমাজতাত্ত্বিক, জার্মান সমাজতাত্ত্বিক হারবার্ট স্পেন্সার। আর কি? ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র। ঠিক আছে। তো টোটাল 6টা তত্ত্ব ওনার, মানে উনি এই প্রত্যেকটা জিনিস নিয়ে উনি গবেষণা করেছিলেন। তাও তোমাদের আমি আর একবার পুরো একসাথে রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার গবেষণা করেছিলেন সামাজিক ক্রিয়া, আদর্শ রূপ, প্রোটেস্ট্যান্ট নীতিবোধ ও পুঁজিবাদী উদ্যোগ, স্তরবিন্যাসের তিনটি মাত্রা, শ্রেণী, মর্যাদা, ক্ষমতা, কর্তৃত্ব আর আমলাতন্ত্র। ঠিক আছে। এরপরে আসছি যে ওনার গ্রন্থ, উনি কি কি লিখেছিলেন, কোন কোন বই লিখেছিলেন। না, ম্যাক্স ওয়েবারের লেখা টোটাল 4টে বই, আরও তো উনি অনেক লিখেছিলেন, মেন 4টে বই। সেগুলো হচ্ছে কি? দ্য মেথোডোলজি অফ সোশ্যাল সায়েন্স। কি বললাম? দ্য মেথোডোলজি অফ দ্য সোশ্যাল সায়েন্স, দ্য মেথোডোলজি অফ দ্য সোশ্যাল সায়েন্স, 1 নম্বর। 2 নম্বর, কালেক্টেড ওয়ার্কস ইন সোশিয়োলজি অ্যান্ড সোশ্যাল পলিটিক্স, কালেক্টেড ওয়ার্কস ইন সোশিয়োলজি অ্যান্ড সোশ্যাল পলিটিক্স। কি বললাম? কালেক্টেড ওয়ার্কস ইন সোশিয়োলজি অ্যান্ড সোশ্যাল পলিটিক্স, 2 নম্বর। 3 নম্বর, জেনারেল ইকোনমিক হিস্ট্রি, জেনারেল ইকোনমিক হিস্ট্রি। 3 নম্বর বইয়ের নাম জেনারেল ইকোনমিক হিস্ট্রি। 4 নম্বর বইয়ের নাম দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, এটা হচ্ছে 4 নম্বর বই। তাহলে কি কি বললাম? দ্য মেথোডোলজি অফ দ্য সোশ্যাল সায়েন্স, কালেক্টেড ওয়ার্কস ইন সোশিয়োলজি অ্যান্ড সোশ্যাল পলিটিক্স, জেনারেল ইকোনমি হিস্ট্রি, জেনারেল ইকোনমিক হিস্ট্রি, দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। এটা হচ্ছে টোটাল ম্যাক্স ওয়েবারের মেন 4টে বই। এইখান থেকেই কোশ্চেন থাকে, এই 4টে বই থেকেই কোশ্চেন থাকে। ওখানে 4টে তোমার 6টা তত্ত্ব বললাম, আর এখানে 4টে বইয়ের নাম বললাম। তাহলে আমাদের এই যে ছোট্ট করে ম্যাক্স ওয়েবার সম্বন্ধে প্রচুর কথা লেখা আছে, আমি তোমাদের একদম ছোট্ট করে তোমাদের বলে দিলাম। তোমরা ভিডিওটা দেখো, শোনো, দেখবে, তোমাদের উপকারে লাগবে। নেক্সট আরেকজন আসছে সমাজতাত্ত্বিক, তার নাম আমি বলছি। আরেকজন সমাজতাত্ত্বিক, উনি হলেন কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে আরেকজন সমাজতাত্ত্বিক। ওনার আসল নাম কি বলতো? কার্ল মার্কসের আসল নাম কার্ল হাইনরিচ মার্কস, কার্ল হাইনরিচ মার্কস। উনি জন্মগ্রহণ করেছিলেন জার্মানিতে
1818 সালে 1818 সালে একটা সম্ভ্রান্ত সম্পন্ন ভালো পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1883 সালে। 1883 সালে উনি মারা যান। জন্মগ্রহণ করেছিলেন 1818 সালে জার্মানিতে। পুরো নাম কি? কার্ল মার্কসের পুরো নাম কার্ল হাইনরিচ মার্কস। আচ্ছা, কার্ল মার্কস হচ্ছে না জার্মান সমাজতাত্ত্বিক, আর কার্ল মার্কসের সব থেকে উনি হচ্ছে কি না বলতো দ্বন্দ্ববাদের প্রবক্তা। দ্বান্দ্বিক তত্ত্বের মেন হচ্ছে প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তারপরে আসছি, এরপরে আসছি কি যে মার্কস হচ্ছে শ্রেণী দ্বন্দ্বের তত্ত্বের জন্মদাতা। মার্কস হচ্ছে শ্রেণী দ্বন্দ্ব তত্ত্বের জন্মদাতা। মার্কসের কতগুলো তত্ত্ব আছে, সেগুলো কি কি না দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানে হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ মানে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ। কি বললাম? এগুলো কিন্তু মার্কসের গবেষণা তত্ত্ব। কিন্তু শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। শ্রেণী ও শ্রেণী সংগ্রাম মানে হচ্ছে ইংলিশে বলছে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। বিচ্ছিন্নতা মানে অ্যালাইনেশন, অ্যালিনেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা। বিপ্লব মানে হচ্ছে রিভলিউশন, রিভলিউশন। তাহলে কি কি বললাম? ঐতিহাস মানে ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, বিচ্ছিন্নতা আর বিপ্লব। এগুলো হচ্ছে কার্ল মার্কসের গবেষণা। কটা গবেষণা? টোটাল 5টা গবেষণা বললাম। এটা কিন্তু খুব খুব ভালো করে তোমরা পড়বে, মানে মনে রাখবে এগুলো। যে ঐতিহাসিক বস্তুবাদের প্রবক্তাকে কে গবেষণা করেছিলেন? কার্ল মার্কস। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তাকে? কার্ল মার্কস। বিচ্ছিন্নতাবাদের বা অ্যালাইনেশনের প্রবক্তাকে? কার্ল মার্কস। রিভলিউশনের প্রবক্তাকে? কার্ল মার্কস। শ্রেণী ও শ্রেণী সংগ্রামের প্রবক্তাকে? কার্ল মার্কস। ঠিক আছে, এরপরে আসছে ওনার কতগুলো বই। কি কি বই উনি লিখেছেন? ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল, ক্যাপিটাল গ্রন্থের প্রবক্তাকে? কার্ল মার্কস। কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের প্রবক্তাকে? কার্ল মার্কস। কার্ল মার্কস আর্লি রাইটিং এর প্রবক্তাকে? কার্ল মার্কস। কার্ল মার্কস আর্লি রাইটিংয়ের প্রবক্তাকে? কার্ল মার্কস। দ্য প্রভার্টি অফ ফিলোজফি, দ্য প্রভার্টি অফ ফিলোজফি গ্রন্থের লেখককে? কার্ল মার্কস। দ্য প্রভার্টি অফ ফিলোজফি গ্রন্থের লেখক কার্ল মার্কস। দ্য জার্মান আইডিওলজি, দ্য জার্মান আইডিওলজি গ্রন্থের লেখক কার্ল মার্কস। দ্য জার্মান আইডিওলজি গ্রন্থের লেখক কার্ল মার্কস। তাহলে কি কি বললাম? 5টা বইয়ের নাম বললাম। দ্য ক্যাপিটাল, দাস ক্যাপিটাল বা ক্যাপিটাল বলতে পারো, কার্ল মার্কসের লেখা। কমিউনিস্ট ম্যানিফেস্টো, তারপরে কার্ল মার্কস দ্য আর্লি রাইটিং, তারপর আসছে দ্য জার্মান আইডিওলজি, তারপরে আসছে দ্য প্রভার্টি অফ ফিলোজফি। এগুলো হচ্ছে ওনার লেখা গ্রন্থ। ঠিক আছে, তো এইগুলো তোমরা খুব ভালো করে মনে রাখো। আমার ভিডিওটা তোমরা দেখো, ভালো করে শোনো, তাহলেই তোমরাও দেখবে। কানে শুনতে থাকো, দেখবে, দেখো, শোনো। তোমাদের যদি একটু যদি উপকারে লাগে তো আমি উপকৃত হব যে হ্যাঁ তোমাদেরকে আমি কিছু অন্তত বলতে পেরেছি, তোমরা শিখেছো আমার থেকে। তো কোথা থেকে দেখছো সেগুলোও তোমরা আমাকে একটু কমেন্ট করো যে তোমরা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো। তো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে। অনেকেই আমাকে কমেন্ট করে, অনেক দিন আগেই বলেছিল কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি, বুঝতেই তো পারছো। গলাটা আমার এখনো পর্যন্ত মোটামুটি ঠিক হয়েছে, সেভাবে ভালো করে ঠিক হয়নি। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখো, দেখলে হয়তো একটু হলেও তোমাদের উপকারে আসবে। তো নেক্সট আরেকজন সমাজতাত্ত্বিক আছে, ওনার কথা বলছি। এরপরে আরেকটা সমাজতাত্ত্বিক তোমাদের এসএসসির সিলেবাসের আছে। উনি হলেন
ভিলফ্রেডো প্যারেটো। উনি হচ্ছে ইটালির সমাজতাত্ত্বিক, হ্যাঁ, ইটালির সমাজতাত্ত্বিক, ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন। উনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 1848 সালে। 1848 সালে উনি ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন এক অভিজাত পরিবারে, এবং 1923 সালে উনি মারা যান। 1923 সালে মারা যান। ওনার আসল নাম, পুরো নাম হলো কি ভিলফ্রেডো, মানে অ্যাকচুয়ালি প্যারেটো, ভিলফ্রেডো প্যারেটো বলা হয়। ওনার আসল নাম হচ্ছে ভিলফ্রেডো ফ্রেডেরিকো, ভিলফ্রেডো ফ্রেডেরিকো দামাসো প্যারেটো। তাহলে কি বললাম? ভিলফ্রেডো ফ্রেডেরিকো দামাসো প্যারেটো। কি বললাম? ভিলফ্রেডো ফ্রেডেরিকো দামাসো প্যারেটো, এটা হচ্ছে ওনার আসল নাম। উনি হচ্ছে ইটালির একজন সমাজতাত্ত্বিক, চিন্তাবিদ, সমাজতাত্ত্বিক এবং অর্থনীতিবিদ। স্নাতক হওয়ার পর তিনি বেশ কিছুদিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন, তারপরে ফ্লোরেন্সের লৌহখনিতে ম্যানেজারের চাকরি করেন, তারপর সেখান থেকে চাকরি থেকে আবার ইস্তফা দেন। ইস্তফা দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি অধ্যাপক হয়ে নিযুক্ত হন। এগুলো হচ্ছে ওনার জীবন। তো তারপরে সমাজ বিজ্ঞানের অধ্যাপকে নিযুক্ত হন, এবং 1909 সালে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও পরিত্যাগ করেন। তো তারপরে উনি অনেক গবেষণা করেন। কি নিয়ে গবেষণা করেছেন সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড নন লজিক্যাল অ্যাকশন, মানে যৌতিক ও অযৌতিক ক্রিয়াকলাপ। তাহলে ওনার হচ্ছে একটা সবথেকে মেন গবেষণা হচ্ছে যৌতিক ও অযৌতিক ক্রিয়াকলাপ, লজিক্যাল অ্যান্ড নন লজিক্যাল অ্যাকশন। অবশেষ ও ব্যুৎপত্তি, রেসিডিউ অ্যান্ড ডেরিভেশন, অবশেষ এবং ব্যুৎপত্তি দুটো। 3 নম্বর হচ্ছে সার্কুলেশন অফ এলিটস, মানে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গের চক্রাকারে আবর্তন। এই তিনটে হচ্ছে ওনার গবেষণা। এই তিনটি জিনিস হচ্ছে যৌতিক অযৌতিক ক্রিয়াকলাপ, অবশেষ ও ব্যুৎপত্তি, যেটাকে বলা হচ্ছে ইংলিশে রেসিডেন্স অ্যান্ড ডেরিভেশন, আর একটা হচ্ছে যে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গের চক্রাকারে আবর্তন বা সার্কুলেশন অফ এলিট। এটা হচ্ছে এই তিনটে জিনিস হচ্ছে ওনার সমাজতত্ত্বের উন্নয়নে প্যারেটোর অবদান রেখে গেছেন। এগুলো নিয়ে উনি গবেষণা করেছেন। তারপরে আসছে ওনার লেখা গ্রন্থ। কি গ্রন্থ আছে? লেস সিস্টেম অফ সোসাইটিস, আর একটা ম্যানুয়াল অফ পলিটিক্যাল ইকোনমি, আর একটা বই হচ্ছে দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি আর ট্রেস্টাই অন জেনারেল সোশিওলজি। তারপর আর একটা হচ্ছে কোর্স ডি ইকোনমিক পলিটিকিউ। এগুলো হচ্ছে টোটাল 4টে বই ওনার লেখা, ঠিক আছে। তো ভিলফ্রেডো প্যারেটোর অ্যাকচুয়ালি বেশিরভাগই কোশ্চেনের মধ্যে থাকে লজিক্যাল অ্যান্ড নন লজিক্যাল তত্ত্বের লেখককে বা কে গবেষণা করেছেন এটা থাকে। ভিলফ্রেডো প্যারেটো হবে, মনে রেখো। রেসিডিউ বা ডেরিভেশন তত্ত্বের প্রবক্তাকে বা কে এটা নিয়ে গবেষণা করেছে, এটা হচ্ছে কি না ভিলফ্রেডো প্যারেটো। তো এগুলো হচ্ছে টোটাল সোশ্যোলজির যে তোমাদের এসএসসির যে সিলেবাস রয়েছে। টোটাল আমি এই কয়েকজন সমাজতাত্ত্বিকের কথা বলে দিলাম। প্রথমেই বলেছি কি অগাস্ট কোত নিয়ে আমার আগের ভিডিওতে ছিল, তারপরে হারবার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস, ভিলফ্রেডো প্যারেটো, এগুলো হচ্ছে টোটাল তোমাদের এই মানে ছোট্ট করে বললাম, কিন্তু এর প্রত্যেকটার ভেতরে কিন্তু আলাদা আলাদা টপিক আছে। যেমন ডিভিশন অফ লেবার, এলিম ডুরখেইমের যে ডিভিশন অফ লেবার, তো সেগুলো আলাদা আলাদা টপিকের ভেতরে আলাদা আলাদা কী আছে সেগুলো নিয়েও ডিসকাস করার আছে। তো
এখন তো সামনেই তোমাদের পরীক্ষা, তাই ছোট্ট করে এগুলো অন্তত পক্ষে একটু একটু করে তোমরা মনে রেখো, দেখবে অনেক কিছুই অন্তত আমার এই ভিডিও থেকে জানতে পারবে। ঠিক আছে, তো আপাতত রাখছি, টাটা। এরপরে আবার আমি ভিডিও নিয়ে আসবো।